নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। শনিবার কেমন থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। আবারও কবে থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে, আবারও কবে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে ভারতবর্ষের রাজ্যগুলিতে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনগুলোতে রয়েছে, পূর্বোত্তর ভারতের রাজ্যগুলো কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী দিনগুলোতে, সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কিন্তু রবিবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও রয়েছে। আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা শনিবার থাকবে এবং রবিবার কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এখানে আমরা শনিবার দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গে হবে এবং কিছু জেলায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টিও হবে। বিশেষ করে এখানে রাতের দিকে দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে শনিবার, এবং শনিবার রাত থেকেই বৃষ্টিপাত শুরু হবে। শনিবার রাত থেকেই বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শনিবার রাত থেকে শুরু হবে এবং রবিবার ভোর এবং সকাল থেকেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারী মেঘ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। 19 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত ভোরের দিকে হওয়ার সম্ভাবনা থাকবে রবিবার। শনিবার খুব একটা বৃষ্টিপাত হবে না, হালকা এবং মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকে হবে। বাংলাদেশের দক্ষিণের দিকটাও একই রকম পরিস্থিতি থাকবে, হালকা থেকে মাঝারি, বিশেষ করে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে শনিবার। এবং শনিবার বৃষ্টিপাত বাড়বে রাতের দিকে, রাত 10টার পর বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, যেমন এখানে উত্তর দিনাজপুর, তার সঙ্গে এখানে আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মালদা, দক্ষিণ দিনাজপুরেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত বাড়বে রাত থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হবে এবং ভোরের দিকে দু একটি জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের দু একটি জেলায়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে বর্ধমান জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণ 24 পরগনার কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ভোরের দিকে হওয়ার সম্ভাবনা থাকছে। একই রকম পরিস্থিতি বাংলাদেশেও থাকবে। বাংলাদেশেও গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার রাত থেকেই। এখানে আমরা দেখতে পাচ্ছি কোথাও মাঝারি, কোথাও হালকা, কোথাও ভারী। সবথেকে বেশি বৃষ্টিপাত সিলেট বিভাগের বাংলাদেশের এই অংশটায় হওয়ার সম্ভাবনা থাকবে এবং ময়মনসিংহ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি, ঢাকাতেও বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টিপাত, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী সমস্ত জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিলেট বিভাগের কিছু অংশে। তো ভোর পর্যন্ত উত্তরবঙ্গেতেও বৃষ্টিপাত চলবে, মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে। কিছু জায়গায় হয়তো ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে, তার সঙ্গে দার্জিলিংয়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত ভোর পর্যন্ত এবং সকাল পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যদি আমরা বেলার দিকে যাই, রবিবার বেলার দিকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমরা দেখে নেবো যে 3টের দিকে কেমন বৃষ্টিপাত হবে রবিবার। এখানে নেটে একটু প্রবলেম আছে, একটু স্লো চলছে নেট, তার কারণে এখানে আমরা ঘুরছে দেখতে পাচ্ছি। রবিবার দুপুরের দিকে আবারও বৃষ্টিপাত বাড়বে। রবিবার রাত থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং যদি আমরা দেখি এখানে শনিবার রাত থেকে বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে। ভোরের দিকে বৃষ্টিপাত বাড়বে, তারপর আবার এখানে যদি আমরা দেখি 7টা-8টার পর থেকে একটু বৃষ্টিপাত কমবে, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আবারও 1টার পর থেকে ভারী বৃষ্টিপাত কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রবিবার থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবারও একই রকম পরিস্থিতি থাকবে, সোমবারও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এরকম কিন্তু পরিস্থিতি থাকবে আগামী দিনগুলোতে। যদি আমরা এখানে দেখি এখানে সোমবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, মাঝারি ধরনের বৃষ্টিপাত সোমবারও হবে এবং লাগাতার বৃষ্টিপাত হবে। একই রকম পরিস্থিতি মঙ্গলবারও থাকতে চলেছে। বৃষ্টিপাত কিন্তু আসতে চলেছে মাঝে, শুধু আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার এবং শনিবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। গতকাল শুক্রবার বৃষ্টিপাত
হয়নি বললেই চলে, দু একটি জায়গায় হয়তো হালকা বৃষ্টিপাত হয়েছে। এবং শনিবার বৃষ্টিপাতও হবে না, আজ শনিবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না, খুব একটা বৃষ্টিপাত হবে না, কিন্তু রাত থেকে বৃষ্টিপাত বাড়বে, রাত থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বাড়ছে। এবং রবিবার ভারী বৃষ্টিপাত হবে, সোমবার, মঙ্গলবার, বুধবার আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, ভালো রকম বৃষ্টিপাত একদম পুরো সপ্তাহ জুড়ে। রবিবার থেকে আবারও পুরো সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং কত মিলিমিটার বৃষ্টিপাত হবে এবং ভারতের রাজ্যগুলিতে আর কোথাও কেমন বৃষ্টিপাত হবে। গুজরাটে প্রচণ্ড বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি হয়ে গিয়েছিলো, এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিছু কমবে, কিছুটা বৃষ্টিপাত কমবে, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু ভারী বৃষ্টিপাত আর গুজরাটে হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা। যদি আমরা মুম্বাই দেখি, মুম্বাইয়ে তো প্রচণ্ড বৃষ্টি, মহারাষ্ট্রে আমরা দেখেছি গত কয়েকদিন প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল। এবং যদি আমরা দেখি এখানে বৃষ্টির সম্ভাবনা কমবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে রাজস্থানের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যোধপুরে ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, রাজস্থানের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে আমরা দিল্লিতে যদি দেখি, দিল্লিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে এখানে দুপুরের দিকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না। এলাহাবাদে ভারী বৃষ্টিপাত হবে, এলাহাবাদে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত শনি এবং রবিবার হওয়ার সম্ভাবনা থাকছে এলাহাবাদ। উড়িষ্যাতে কেমন বৃষ্টিপাত হবে, উড়িষ্যাতে যদি আমরা দেখি, উড়িষ্যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে উড়িষ্যাতে। যদি আমরা দেখি শনিবার, দেখি শনিবারও হালকা বৃষ্টিপাত হবে, রবিবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। যদি আমরা দেখি রবিবার রাত থেকে বৃষ্টিপাত বাড়বে এই উড়িষ্যাতে, এবং আগামী দিনগুলোতেও হালকা থেকে মাঝারি কিছু জায়গায় হয়তো ভারী বৃষ্টিও হবে উড়িষ্যাতে। পূর্বোত্তর ভারতের দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে আসামে যদি দেখি, আসামে কেমন বৃষ্টিপাত হবে শনিবারে মাঝারি ধরনের বৃষ্টিপাত আসামে হওয়ার সম্ভাবনা থাকছে, মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শনিবার। রবিবার যদি আমরা দেখি, এখানে রবিবারও এখানে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, রাতে বাড়বে বৃষ্টিপাত, আসামে বৃষ্টিপাত বাড়বে রাতে। এবং সোমবার যদি আমরা এখানে দেখি, সোমবার ভালো রকম বৃষ্টিপাত হবে, মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তার সঙ্গে পাশাপাশি যদি আমরা মঙ্গলবার চলে যাই, মঙ্গলবারও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো প্রত্যেক দিনই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, বর্ষা প্রবেশ করে গেছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। পুরো সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সব কটাই জেলাতেই ভালো রকম বৃষ্টিপাত হবে। পরের সপ্তাহটায় রবিবার থেকেই, শনিবার রাত থেকে এটি শুরু হবে ও লাগাতার বৃষ্টিপাত চলবে। যদি আপনাদের এখানে দেখিয়ে দিই যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টা এবং আগামী 8 দিনের মধ্যে। তো এখানে আমরা চলে যাব আগামী 24 ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। 24 ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই বললেই চলে, একদম কিন্তু নেই। এখানে আমরা 0.6 মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাত, 1 মিলিমিটারও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে 24 ঘন্টায় প্রায় 10, এখানে যদি আমরা দেখি কোচবিহারের কিছু অংশে, আলিপুরদুয়ার কোচবিহারের কিছু অংশে 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী 24 ঘন্টার মধ্যে। যদি আমরা 8 দিনের মধ্যে দেখি, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, এর কারণে কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ 8 দিনে 125 মিলিমিটার পর্যন্ত পৌঁছবে। এবং বাংলাদেশের দিকে আমরা কম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, ঢাকাতে প্রায় 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 8 দিনের মধ্যে। যদি আপনারা দেখিয়ে দিই এখানে যে আরও কিছু শহরের, চন্দননগরে 110 মিলিমিটার আগামী 8 দিনের মধ্যে, আরামবাগে 141 মিলিমিটার, বর্ধমানে 140 মিলিমিটার, শান্তিপুরে 119 মিলিমিটার, এখানে দুর্গাপুরে 135, কাটোয়াতে 162 মিলিমিটার, বাঁকুড়াতে 138 মিলিমিটার, পুরুলিয়াতে 119 মিলিমিটার। এরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি। এখানে মালদাতে 8 দিনের মধ্যে 145 মিলিমিটার, উত্তর 24 পরগনায় 177 মিলিমিটার, আলিপুরদুয়ারে 215 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 8 দিনের মধ্যে রয়েছে। এবং যদি আমরা এখানে দেখি
রাজ্যের বিভিন্ন শহরের যদি আমরা দেখি এখানে একটু, এখানে মুম্বাই যদি আমরা দেখি 126 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে, হায়দ্রাবাদে 8 থেকে 10 মিলিমিটার, বিশাখাপট্টনমে 21 মিলিমিটার এবং ভুবনেশ্বরে আমরা দেখতে পাচ্ছি 102 মিলিমিটার, নাগপুরে 24 থেকে 38 মিলিমিটারের মধ্যে এবং এখানে আহমেদাবাদে 56 মিলিমিটার, যোধপুর এখানে দেখতে পাচ্ছি 42 মিলিমিটার, এখানে দিল্লিতে দেখতে পাচ্ছি 46 মিলিমিটার এবং এলাহাবাদে 117 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে দেশের বিভিন্ন রাজ্যে শহরে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আবারও বৃষ্টি আসতে চলেছে আগামী রবিবার থেকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।